তো ঘরের দরজা বন্ধ করে আমি শুয়ে আছি, প্রথম জীবনে ওয়াজ। ইতিমধ্যে কিছুক্ষণ পরে এক লোক এসে দরজা ঠক ঠক করে। আমি মনে করছি হয়তো টাকা দিবার জন্য আছে। আসলে বক্তা করে ওয়াজের সাথে সাথে টাকা দিলে বক্তাকে ঘুম ভালো হয়, আর যদি টাকা না দেন তাহলে সারা চিন্তা করবি দিবি কি দিবি না, দিবি কি দিবি না। যাই দেন এই পকেটের উপর থুয়ে ঘুম ভালো হয়। আমি দরজা খুলে দেখি একটা মানুষ। একদম কে ভাই আপনি কমিটির কে? হুজুর আমি কমিটির কেউ না, আমি আপনার সাথে থাকবো। আমি বলি আমার সাথে থাকবো মানে? বলে আমার বাড়ি অনেক দূর হুজুর, আপনারা শুনবার আইছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, এজন্য আপনার কাছে আমি একটু থাকতে চাই। আমি তখন বললাম পাগল, তুই হলি শ্রোতা, আমি হলাম বক্তা। বক্তা শ্রোতা একসাথে থাকা জায়েজ নেই। আমাকে বলে হুজুর আমি কোথায় যাবো? হুজুর আমার তো চাকা নেই। তো যাই হোক, আর কথা শুনে আমি থাকতে দিলাম ঘরের মধ্যে। নিচে বিছনা আছে, এখানে ঘুমা। আমি ঘুমাইছি, ওরে ঘুমাতে ঘুম থেকে চেতন পাইছি, দেখি আমার গাঁত ল্যাপ নেই। আমি কইলাম কে রে, ঘুমের মধ্যে ল্যাপ কি পড়ে গেছে নাকি? তাকায় দেখি ওই অর্ধেক ল্যাপ নিচে দিছে, অর্ধেক উপরে দিছে। অর্ধেক ল্যাপ নিচে দিছে আর অর্ধেক উপরে দিয়ে। আমি চিন্তা করলাম কে রে, আমার ল্যাপ কখন নিল রে? আমার ব্যাগের মধ্যে একটা চাদর আছে এরকম, ওই চাদর বার করে আমি গাওয়াত দিলাম। ফজরের নামাজের পরে লোকটা যখন চলে যাচ্ছে, আমি ডাকতে বললাম ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? বলে হাত মুখ ধোবার যাচ্ছি। আমি বললাম বাড়ি যাবেন না? নাস্তা করে যাবো। আপনি নাস্তা খাবেন, আমি না খেয়ে যাবো? যখন নাস্তা দিল আমি যা খাই ও আমার ডবল খাই। যখন বিদায় নিচ্ছে তখন আমাকে বলছে হুজুর যাই। তুমি মস্ত বড় বেয়াদব, আমার ল্যাপ তুমি কাইরা নিয়ে অর্ধেক নিচে অর্ধেক উপরে দিয়ে ঘুম পারলাম। তখন কয় হুজুর আমি বেয়াদব না আপনি বেয়াদব? আপনি ওয়াজ করতে করতে বললেন যে রাখালকে হযরত ওমর উঠের পিঠে চড়ে দিয়েছে, আর ওমর রশি ধরে টেনে টেনে দিয়ে জন্মে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা যদি মাটির নাম্বার পারে আর রাখালকে যদি উঠের পিঠে তুলে দেবার পারে, তাহলে আপনি কেমন বক্তা? একলা থাকেন, হামাক লিবার পারেন না? আমি কি জনগণ কম? আমি জোড়হাত করে বললাম ভাই যা ঘরের মধ্যে হচ্ছে এটা কয় না। আসলে আমরা অনেক বক্তা ওয়াজ করি কিন্তু আমল করি না, এই জন্য আমাকে বিপদ বেশি না কম। পুলিশ দেখে, র্যাব দেখে, সিসি ক্যামেরা, জয়পুরহাটের অমুক মাহফিল, অমুক মার্কেট সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। তখন চোরেরা যায় ভালো হয়ে যায়, ওরে সিসি ক্যামেরা রে, সিসি ক্যামেরা রে। আল্লাহ কয় পাগলা, এই সিসি ক্যামেরা তো কেবল আসলো রে, আর জন্মের সাথে সাথে দুই কান্দে দুইটা ক্যামেরার বাপ আমি বসে তুলি। ধরে কোন কথা ঠিক কি না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো? সবাই বলেন সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে আমি সিল মারিব। একের পেপারের হেডলাইন। বাবা আমরা ভোটার ডান আছে। আপনারা বলেন তো আল্লাহ বাদ দে বাবার কাছে যারা হাত পাতায় এরা শিক্ষিত না মূর্খ? অথচ ওই মূর্খ বাংলাদেশের সংবিধান লেগেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলে। যে মূর্খ জানেই না চাওয়া লাগবে কার কাছে আর হাত পাতাছে কোন জায়গায়। যত বড়ই শিক্ষিত হও, চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হও তুমি এক নম্বর কি? জোরে বলেন। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এখানে মাজারের নাম দেখার পরে আমার চিন্তা হলো এই মাজারে কি এরকম চাওয়া টাওয়া হয় নাকি? হ্যাঁ, সে মাজাল্লাহ মাশাআল্লাহ। যদি এই মাজারে হাত তোলে, মাজারে যদি কেউ চায় দৌড়ে আসে, কোনো মেয়ে মানুষ কয় বাবা আমার পেটের বাচ্চা আটকে না, আসে ঠিকই থাকে না। এই শিরক কামটা মেয়েরা বেশি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহর কোরআনের আইনে যখন বাংলাদেশ চলবে, এরকম মাজার পূজা সর্বপ্রথম বাংলাদেশ থেকে বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমানকে উকিল বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর আছে।
যে কোনো সময় আপনার ফাঁসি হবে। যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি আর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যে রাষ্ট্রপতি নিজেই বাঁচে না তার কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন আসল মুসলমান লিখবে? তাহলে আসল মুসলমান যারা হবে তারা কেবলমাত্র দরখাস্ত লিখবে কার কাছে? আরো জোরে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? এক লোক এরকম রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখছে, বুঝলেন? লেখার পরে রাষ্ট্রপতি বলছে আমি ফাঁসির দণ্ড মাফ করে দিলাম। যে মাফ করে দিয়েছে উকিল বলছে ভাই আপনার আর কোনো টেনশন নাই, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না, কারণ রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে। হুররে কয়ে জেলখানা থেকে বার হবে, হুররে, আমার আর কোনো টেনশন নাই। ওই যে বাড়ি যাচ্ছে, সামান্য দূরে বাড়ি, সামনে আজরাইল খাড়া হয়ে বলতে চ যাই। তখন বলতে কে ভাই আমার তো ফাঁসির দণ্ড মৌকুফ আছে। আরে পাগলা, ফাঁসির দণ্ড মৌকুফ আছে কিন্তু মৃত্যু। আজকে বাংলাদেশের অনেক মুসলমান ফাঁসি নিয়ে চিন্তা করে কিন্তু নিজের মরা নিয়ে চিন্তা করে না। ধরে কোন কথা ঠিক কিনা? চাষটরে বসে গল্প করে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু ওর যে মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজের মৃত্যুকে সবসময় খেয়াল করে ওই মানুষ পরীক্ষায় পাশ করবে সুন্দর আমলের। ধরে কোন কথা ঠিক কিনা? যে পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে সে পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে কোন জায়গা চলে? কোরআন দিয়ে একটা জায়গা চলে, সেই জায়গা হলো আমার ভাই কইছে জুম্মা মসজিদ। মসজিদের মধ্যে দাওরা পাস, টাইটেল পাস ইমাম আসরের 3 রাকাত নামাজে যদি 4 রাকাত নামাজে যদি 3 রাকাতে বসে, একটা অটো ভ্যানালা পর্যন্ত তাকবীর দেয়, দেয় কি দেয় না? ওই সূরা খেলাতে ঠিক মতো জানে না, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা জানে। ইমাম যে 3 রাকাতে বসেছে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। ইমাম কয় কারি আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসেই থাকবো, আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসে থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ মসজিদে কোনো বাপের রাজনীতি চলে না, আমার আল্লাহর নীতি চলে। ওই জায়গায় স্বৈরাচারী ঘোষণা করার কোনো ক্ষমতা নেই। আসল মুসলমানকে উকিল বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর আছে, যে কোনো সময় আপনার ফাঁসি হবে। যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি আর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যে রাষ্ট্রপতি নিজেই বাঁচে না তার কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন আসল মুসলমান লিখবে? তাহলে আসল মুসলমান যারা হবে তারা কেবলমাত্র দরখাস্ত লিখবে কার কাছে? আরো জোরে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? এক লোক এরকম রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখছে, বুঝলেন?
লেখার পরে রাষ্ট্রপতি বলছে আমি ফাঁসির দণ্ড মাফ করে দিলাম। যে মাফ করে দিয়েছে উকিল বলছে ভাই আপনার আর কোনো টেনশন নাই, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না, কারণ রাষ্ট্রপতি মাফ করে দিছে। হুররে কয়ে জেলখানা থেকে বার হবে, হুররে, আমার আর কোনো টেনশন নাই। ওই যে বাড়ি যাচ্ছে, সামান্য দূরে বাড়ি, সামনে আজরাইল খাড়া হয়ে বলতে চ যাই, তখন বলতে কে ভাই আমার তো ফাঁসির দণ্ড মৌকুফ আছে। আরে পাগলা, ফাঁসির দণ্ড মৌকুফ আছে কিন্তু মৃত্যু। আজকে বাংলাদেশের অনেক মুসলমান ফাঁসি নিয়ে চিন্তা করে কিন্তু নিজের মরা নিয়ে চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাষ্ট্রে বসে গল্প করে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু ওর যে মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজের মৃত্যুকে সবসময় খেয়াল করে, ওই মানুষ পরীক্ষায় পাশ করবে সুন্দর আমলের। জোরে কোন কথা ঠিক কিনা? যে পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে সে পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আজকে কিন্তু আপনাদের তাবারক নাই। এখন কি নাই? সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী। বুঝতেছেন তো? ওয়াদের শেষে মোনাজাতে আপনাদের পরে একটা তাবারক দিত না, এখানে আজকে আছে নাই? এটা কিন্তু আগেই বলে দিলেন। পরে যখন বলবেন যে মাজারের ওয়াজ তাবারক না, এটা কেমন কথা? এটা হঠাৎ মাহফিল, হঠাৎ। আমি আমার বক্তৃতার জীবনে এত শর্ট টাইমে মাহফিল হয়, তার একটা প্রমাণ হলো আপনাদের ফরিদপুরের মাহফিল। আমার আজকে মাহফিল ছিল সান্তাহারে, কিন্তু বগুড়া জেলায় আমাকে হঠাৎ করে মাহফিল বন্ধ করে দিয়েছে। বগুড়া জেলা হয়তো আপনাকে দয়পুর হাটও দিতে পারে, এগুলা হঠাৎ হঠাৎ হচ্ছে, বুঝতেছেন না? খালি একটা তওবা কবুল হবে না, এছাড়া যত পাপ আমরা করি আল্লাহ তওবা কবুল করবেন। খালি একটার তওবা কবুল হবে না, সেটা হলো যারা সুদ খায়। যারা কি খায়? এই যারা সুদ খায় এদের তওবাও কবুল হবে না। এরা যদি আল্লাহর কাছে কান্দের বলে আল্লাহ আমি যত টাকা সুদ খাচ্ছি আল্লাহ আজ থেকে আর সুদ খাবো না, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কয় না, মাফ হবি না। যাদের কাছ থেকে টাকা, সুদের টাকা বেশি নিছিস তাদের টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তারপর আমি আল্লাহ তোর তওবা কবুল করব। কারণ সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নমরুদ ফেরাউন যেমন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিল, এই বাংলাদেশে যারা সুদ খায় এরা নমরুদ ফেরাউনের মতো। এটা হলো সুদের 1 নম্বর পাপ। ধরে কোন কয় নম্বর? আর সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে যদি বলতো শালীর সাথে কি ভাবির সাথে, তাও একটা কবা যেত। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এমন কথা বলতেছে নিজের মায়ের সাথে। আচ্ছা, নিজের মায়ের সাথে এইটা জানার পরে কোন মানুষ সুদ খাওয়ার পারে? এ কথা কোন পারে? তারপরে বাংলার জমিনে অনেক সুদ খায়। এই তো ডাঁটের সোতারে অত কথা পাবে না। হাই রে মুনাফিক ভাই, আমাদের ধাপের হাটে এক মুসলমান 3 হাত গেছে দুধের গাই লিয়া, বিক্রি হয়নি, লেয়নি। একজন বলতেছে ভাই রে বিক্রি তো হয় না, কি করি? তোকে হিন্দু হ। ওই হিন্দুর ধুতি পড়ে কপালে একটা তিলক দিয়ে গরু লেগেছে, যা মাত্র বিক্রি হচ্ছে। সবাই বলতেছে হিন্দুরা মিশা কথা কয় না রে, হিন্দুরা মিশা কথা কয় না। এই বাংলাদেশে মুসলমানেরা এত মিথ্যা কথা বলে যে হিন্দু বিশ্বাস করে কিন্তু মুসলমানকে বিশ্বাস করে না। ধরে কথা কন না। এই মুনাফিকের বাংলাদেশ। অথচ আমরা সকলে বলতাম ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ যেন গজব করছে আল্লাহ, যেন গজব করছে আল্লাহ। কিরে, এ দেশটা কিসের দেশ? ওলি আল্লাহর বাংলাদেশ। আর এখন হচ্ছে মুনাফিকের বাংলাদেশ।
মনে কর কেবল টেস্ট থেকে নামছি, একজন দৌড়ে এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা পকেট থেকে কিসের দোয়া ভাই? হ্যাঁ, বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে চিন্তা করলাম, আমি 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়া পুত্র সন্তান হলে আল্লাহ আমাকে একটা দিত। জোরে কোন ঠিক কিনা? কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে প্রত্যেকবার আমি দোয়া করছি, আল্লাহ একটা পুত্র সন্তান দাও। আমার দোয়া দিয়ে আমার বইয়ের পুত্র সন্তান হয়নি, বউ পর্যন্ত আমি বিশ্বাস করে না। কি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ কবুল করে না। পকেট থেকে 200 টাকা বাইর করে হাতত দিলাম, হুজুর আমি 100 দিলাম, আপনি 200 দেন। আমি বললাম, পাগল তুই তো জানিস না আমি 3 মেয়ের বাপ রে, আমার দোয়া দিয়ে তোর বইয়ের পুত্র সন্তান হবে না। বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দাম পরে টাকা দিলাম, দৌড় মারতেছে। আমি কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা সওয়াল আছে তার কাছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না, কোনো পীর সাহেবের কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাও। ধরে তোর কথা ঠিক কি না? ওমর ফারুক রাখাল হাসতে দোকান। রাখাল বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিন্তা এরকম বেসাইজা কথা বলতো না। তুমি জানো ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, ঘুষ। আর মালিক বাদ দিয়ে তোমাকে মুঠের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। কোরআন যে যখন রাষ্ট্র চলে তখন ঘুষের বাণিজ্য চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ধনীদের সন্তানেরা লেখাপড়া না করে কোনো মতে পাস করে চাকরি পায়, আর গরিবের ছেলেরা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও তাদের চাকরি একটাই কারণ, ঘুষ। আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে এবং খাবে উভয়ে একসাথে জাহান্নামে যাবে। এই হিসাবে আমাদের বাংলাদেশের মানুষ জান্নাত বেশি যাবে না জাহান্নামও বেশি যাবে? ঘুষ নাই এমন একটা জায়গাও নেই। এসিলেন বোঝেন না? ম্যাজিস্ট্রেট সাহেব আসরের ওযু করতেছে, ইতিমধ্যে 1 লোক টাকা নিয়ে গেছে। তো বলতেছে ওরা হুঁশ আক্কেল নাই, এখন নামাজের ওযু করতেছি। আর এই সময় তুই টাকা নিয়ে আসিস। আমি নামাজের আগে ওই টাকা হাত দেওয়া সময় না, তোর যদি সময় না থাকে তুই ডয়ারের মধ্যে থুয়ে যা। মাথার টুপি দিয়ে ওযু করতেছে, এরপরও শালা ঘুষ খাবি নামাজের পরে। আমাদের বাংলাদেশে অনেক অফিসার আছে রোজার মাসে ঘুষ খায় টেবিলের নিচ দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কেউ যদি বলে আল্লামা সাইদি হুজুরকে যে 50 বছর আপনি কোরআনের হক তাফসীর করে বুড়া বয়সে জেলখানায় জেল খাটতেছেন, এর বিনিময়ে আপনার চাহিদা কি? কেউ যদি আমির হামজাকে বলে যে কোরআনের অক্ষর আয়াত পৃষ্ঠা রুকু সব কইয়া তুমি সুন্দর সুন্দর আলোচনা করেছো, এরপরে তোমার ছোট মাসুম বাচ্চাদের থুয়া যুবতী বউ থুয়া তুমি জেলের মধ্যে দিন কাটাচ্ছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? ওমর ফারুক বলে, তুমি উট দুম্বা চড়াও, তোমার ভালো চাকরি না, ভালো খাবার নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, মানুষ ঘর বাড়িতে চোর ডাকাত ছিনা টান করে ঘুরে বেড়ায়, আর তারা রাত্রেবেলা আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ে, এরকম আছে না? না, এইগুলো করার পিছনে চাহিদা কি? বাবা ছেলেকে ডাক দেখায়, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আজ পর্যন্ত গ্রামের কোন লোক বলতে পারে না তুই খারাপ, কিন্তু এরপরে তো পুলিশ খোঁজে, এরপরে তো পুলিশ খোঁজে। এই গ্রামে চোর ডাকাত নাই, একটা চোর ডাকাত পুলিশ খোঁজে না, তো খোঁজে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, এই গ্রামের সবাই বলে আপনার ছেলেটা খুবই ভদ্র, তারপর তোকে পুলিশ খোঁজে। তখন বলে বাবা আমি কোরআনের দল করি। বাপ কয় এইটা করে তোর চাহিদা কি রে? এই জালেমের দেশে, এই জালেমের দেশে কোরআনের আন্দোলন করা তোর চাহিদা কি?
ওমর ফারুক বলতেছেন যে ভালো একটা তোর চাকরি নেই, রোদে পুরো উড্ডুম্বা চড়াস, তোর ভালো খাওয়া তুই চেয়ারম্যানে ভোট দিস নি? ওই চুরি করছে, তোর একটা অংশ তোর আমল নামাতে ইচ্ছা, তুই ওরে ভোট দিয়ে চুরি করার সহযোগিতা করছিস, ওর একলা পাপ হবে না, তারা ভোট দিছে তারাও সে পাপের একটা অংশ পাবে। আর ভালো মানুষকে ভোট দিবেন, ও যত ভালো কাজ করবে ও একলা সওয়াব পাবে না, যারা ভোট দেবে তারাও সওয়াব পাবে। যে আয়াত পড়লাম সে আয়াতের তাফসীর ঠিক কোন বার না কোন আমার কোন আপত্তি নেই, আপনার ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। বোবা শয়তান কোনোদিন ভালো কথা বলে না, জোরে কোন কথা ঠিক কি না? এইবার একটু হয়েছে মাইক এরকম পটপট করে কেন? লিল্লাহে মসজিদের মধ্যে ঘুমাবো, এটা কিন্তু শয়তানি কথা। কি কি কথা? কথা কয় না কে? কি কথা? মসজিদে ঘুম পড়ার জায়গা? আরে ঘুম তো দূরের কথা, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এই 3 জন 4 ফ্যান ছাড়া গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, যতক্ষণ ওই ফ্যানের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। কথাগুলো খেয়াল করছেন? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন মুসল্লি, একটা হুজুর নেই, খালি বারবার ঘড়ি দেখতেছে, এখন নামাজের সময় হয়ে গেছে, একটা হুজুর নেই। তখন জামাত ইসলাম বলতেছে ভাই নামাজের তো টাইম হলো রে, এখন ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতেছে কথা তো তাই রে, বিএনপি বলতেছে একই কথা ভাই। তখন জামাত ইসলাম বলতেছে একটা কাম করা হোক, তোমার দল এখন ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে জোড়া হাত করে বলতেছে ভাই ওই সামনে আমাকে যাবার কোশ না, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু সামনে আমি কোনোদিনও যাই না। বিএনপি বলতেছে খুব বেশি পারলে আকামত দিবার পারি, আমি সামনে যাবার পারি না। জামাত বলতেছে তোরা যদি চাস তাহলে আমার আপত্তি নাই। আওয়ামী লীগ বলতেছে তাহলে সামনে যা। এখন জামাত ইসলাম সামনে যা বলতেছে ভাই তোরা যে নিয়ত করবি, নিয়তের মধ্যে কি বলবি? একতে দায় তো বেহাজাল ইমাম কবি না রাজাকার কবি? আওয়ামী লীগ কই তুই পাগল নাকি? নেই বাইরের কথা তুই ভিতরে কোষ করে, তুই রাজাকার আমি আওয়ামী লীগ ওই বিএনপি, এটা হলো বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তোরে কেন সুবহানাল্লাহ? বাইরে যা ভিতরে তা নয় তো। এখন আপনারা বলবেন হুজুর আপনি কি ফেতনা বাজাবেন নাকি? না, ফেতনা না, নবী মাটির তৈরি। আমরা অনেক সময় কি বলি আমার জীবনটা মাটি হয়ে গেল রে, এই সরকার ক্ষমতাতে আসার পর থেকে আমার ব্যবসাটা মাটি হয়ে গেল। জোরে কোন কথা ঠিক? কথা কয় না, তাহলে আমার জীবন মাটি, ব্যবসা মাটি। এই মাটি দিয়ে আপনি কি বুঝতেছেন? কিছুই কয় না এরা, কথা কয় না কারা। জীবন মাটি রে, এত লেখাপড়া করলাম, চাকরির ঘুষ চাই রে, আমার জীবন মাটি রে। নবী মাটি দিয়ে তৈরি।